হে গাইস, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবস। এখন আমি কথা বলবো তুফানের টাইটেল ট্র্যাক নিয়ে। ইয়েস, কিছুক্ষণ আগেই চলে এসেছে তুফানের টাইটেল ট্র্যাক। তো এই গানটা কিন্তু দারুণ হয়েছে। যদিও এই গানটা একেবারে টিজার লেভেল থেকে হিট ছিল। টিজারের মধ্যে যে লাইনটা ইউজ করা হয়েছিল, তুফান এলো রে, তুফান আসছে রে, ওই যে পোর্শনটা টিজারের মধ্যে ইউজ করা হয়েছিল, সেখান থেকে কিন্তু গানটা অনেকের কাছেই ভালো লেগেছিল। স্পেশালি আমার কাছেও কিন্তু গানটা ওই লেভেলে শুনে মনে হয়েছিল এটা খুব ভালো একটা মাসি সং হতে চলেছে। আর সত্যি কিন্তু এই গানটা দুর্দান্ত একটা মাস সং হয়েছে। একটা ভালো মাসি ব্যাপার গানটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। নাও হোয়াট ইজ এ মাস সং? ওয়েল, একটা মাস সং হচ্ছে যখন একটা হিরোকে একেবারে একটা গানের কেন্দ্রবিন্দুতে রেখে ওই গানের লিরিক্স সম্পূর্ণভাবে ওই হিরোর ওই স্পেসিফিক ক্যারেক্টারের বিহেভিয়ার, ওই সমস্ত ক্যারেক্টারের সোয়াগ, ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্ত ব্যাপারকে এলিভেট করার জন্যই যখন একটা গানের লিরিক্স লেখা হয়, ওই গানের অডিও ভিজুয়ালের একমাত্র উদ্দেশ্যই থাকে ওই হিরোর ক্যারেক্টারটাকে এলিভেট করা। এটা কি বলা হয় একটা মাস সং। যেমনটা আমরা সাউথের সিনেমার ক্ষেত্রে বারবারই দেখেছি। এই লেটসে পুষ্পা গানটা নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে একটা প্রপার মাস সং। এই টাইটেল ট্র্যাকের মধ্যেও দেখবেন যে পুরো যে লিরিক্সটা সাজানো হয়েছে, তুই দাড়িতে হাত বোলালে পুরো দেশটাকে পেয়ে ওঠে, এই যে লিরিক্স, এটা হচ্ছে পুষ্পার ওই যে ঝুঁকে গেয়া নেই সালা, ওই যে ডায়লগ যেটা এত বেশি পপুলার হয়েছিল, দাড়িতে ওই হাত বোলানোর স্টাইল, এই জন্য কিন্তু এই জিনিসটাকে মেকাররা এখানে আরো অনেক বেশি এলিভেট করছে। এটাকে এক ধরনের ফ্যান সার্ভিসও বলা যায়। তো এই সমস্ত গানের লিরিক্স শুনলে অনেকটা অতিরঞ্জিত, অনেকটা ওভার দ্য টপ মনে হতে পারে, বাট দ্যাট ইজ দ্য গোল। এই সমস্ত গানের একমাত্র গোলই হচ্ছে একটা পিওর ফ্যান সার্ভিস দেয়া, হলের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে ওই হিরোর ফ্যানদের একটা জোশ এসে যায়, রক্ত গরম হয়ে যায়। এই গানটা কিন্তু এক্স্যাক্টলি সেরকমই হয়েছে। গানটার যে লিরিক্স, বিশেষ করে র্যাপের যে পোর্শনটা রয়েছে, এই শহরে কি আসবি আয় মেনে নিয়ে তুফানেরই রায়, এই ডেরায় কি আসবি আয় কাফেলা নিয়ে মৃত্যুর শঙ্কায়, মানে জাস্ট গানের লিরিক্স শুনেই রক্ত গরম হয়ে যায়। এবং যিনি গানটা গেয়েছেন সেও কিন্তু গানটা একটা অন্য রকমের বিস্ফোরক কণ্ঠেই কিন্তু গানটা গেয়েছেন। লিরিক্সের মধ্যে একটা অন্য রকমের দম রয়েছে, একটা ডেপথ রয়েছে, যেটা শুনলে একটা গুজবাম কিন্তু ক্রিয়েট হয়। এবার যদি ভিজুয়ালের কথা বলি, এই পুরো গানের ভিজুয়ালের মধ্যে সাউথ ইন্ডিয়ান সিনেমার একটা প্রপার সাব কিন্তু আপনি দেখতে পাবেন। যদিও এই ব্যাপারটা একেবারেই কোনো সিক্রেট না, টিজার লেভেল থেকে এই ব্যাপারটা স্পষ্ট ছিল যে এই সিনেমাটা সাউথ ইন্ডিয়ান সিনেমা যেমন কেজিএফ কিংবা পুষ্পা থেকে হেভিলি ইন্সপায়ার্ড। তো এখানে গানটাকে যেভাবে সাজানো হয়েছে, সাউথের গানগুলো যেরকম হয়, একটা লিরিক্যাল ভিডিও ড্রপ করা হয় এবং সেটার মধ্যে কিছু কিছু ফুটেজও অ্যাড করা হয়। এই গানটা কিন্তু এক্স্যাক্টলি সেইভাবেই, সেই স্টাইলই সাজানো হয়েছে। ওই যে একটা লিরিক্যাল ভিডিওর যে একটা স্টাইল, হিরোর কিছু ইমেজ, সেটার পিছনে লিরিক্স গুলো দেখা যাচ্ছে, এই স্টাইলটাও কিন্তু এখানে ফলো করা হয়েছে, ইউজ করা হয়েছে, যেটা দেখতে দুর্দান্ত লাগছে। আর যে সমস্ত নতুন ফুটেজ আমরা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শাকিব খানের এই যে ক্যারেক্টার রয়েছে তুফান, এই ক্যারেক্টারের রাজ দেখানো হচ্ছে। এই ক্যারেক্টারটা, এই যে একজন গ্যাংস্টার, সে ওই সময়কালে তার সিটির উপরে যে একটা পুরো রাজ করছে, সেই সিটির বাদশাহ, তার যে শাসনকাল, এটাই কিন্তু এই পুরো ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে। আপনি দেখবেন এই সমস্ত ফুটেজের মধ্যে তুফানকে অসংখ্য লোককে মারধর করতে দেখা যাচ্ছে কখনো। এর পাশাপাশি আমরা আউটডোরের কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে কিছু ট্রাকের দৃশ্য আমরা দেখতে পাই, সেখানে পুলিশ এই ট্রাকগুলোকে আটকাচ্ছে বা ছেড়ে দিচ্ছে। তো এখানে কোনো অস্ত্র, ড্রাগ কিংবা কোনো ইলিগাল আইটেম স্মাগলিং হচ্ছে, সকল গ্যাংস্টারদের অ্যাকচুয়াল ইনকাম সোর্স যেটা হয় আর কি। তো পুরো গানের মধ্যেই এই শহরে তুফানের যে একটা ত্রাস চলছে, তুফান এই শহরের ত্রাস, এই ব্যাপারটা খুব ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, সেটা লিরিক্সের মাধ্যমে, এমনকি ভিজুয়ালের মাধ্যমেও। আর ভিজুয়ালে যেহেতু আমরা তুফানকে একসঙ্গে দেখতে পাচ্ছি, সেটাকে এই যে লিরিক্সটা, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে তুখর একটা লিরিক্স হয়েছে, এটা কিন্তু আরো চমৎকার ভাবে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, আর অনেকটাই এলিভেট করছে। আর এইখানে কিন্তু শাকিব খানকে দেখতে অ্যাগেন দারুণ লাগছে, তুফানের মতোই লাগছে। এই তুফানের ক্যারেক্টারের মধ্যে যে একটা রেজ, একটা আগুন, সেই জিনিসটা কিন্তু তার চোখে মুখে বেশ ভালোভাবেই প্রকাশ পাচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু দৃশ্যে তাকে আমার কাছে বেশ আউট অফ শেপ মনে হয়েছে। টিজারের মধ্যে শাকিব খানের যে ফিটনেস আমরা দেখতে পেয়েছিলাম, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। এরপরে উড়াধুরা গানের মধ্যে তার যে ফিটনেস, সেটা কিন্তু একেবারে অবাক করা ছিল। তার বয়স অনেকটাই কম মনে হয়েছে, অনেকটাই ইয়াং লেগেছে তাকে দেখতে। বাট এখানে লম্বা চুলে তার কিছু দৃশ্য রয়েছে, যেই সমস্ত দৃশ্যে তাকে কিন্তু দেখতে আমার কাছে বেশ কিছুটা আউট অফ শেপ মনে হয়েছে। শার্টের উপর থেকে তার ভুঁড়ি বা পেট কিছুটা হলেও দেখা যাচ্ছে, যেই ব্যাপারটা এর আগের যে দুইটা প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে সেখানে কিন্তু একেবারেই ভিজিবল ছিল না। এই গানের মধ্যে আমরা প্রথমবারের মতো দেখতে পাচ্ছি মিশা সওদাগরকে একটা কুস্তি লড়াইয়ের দৃশ্যে। এখানে সম্ভবত শাকিব খানের সাথে মিশার একটা লড়াই হয়, এখানেই সম্ভবত শাকিবের ঘুষি খেয়ে মিশা সওদাগর চিৎপটাং হয়ে পড়ে যায়। সেরকমই একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি, যেই দৃশ্যের একটা ছবি কিন্তু অনেক আগেই তুফানের সেট থেকে লিক হয়ে গেছিল। এই ছবিটা নিয়ে আমি কথাও বলেছিলাম যে এই ধরনের ছবি কিন্তু একেবারে লিক হওয়া উচিত না। তবে গানটার একেবারে শেষ পর্যায়ে এই সিনেমার রিলিজ ডেট নিয়ে খুবই চমৎকার একটা তথ্য দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই প্রথম পর্যায়ে কুরবানিতে এই সিনেমাটা রিলিজ করা হবে, এবং ইন্টারন্যাশনালি, দেশের বাইরে কিন্তু এই সিনেমাটা রিলিজ করা হবে অনেকটাই পরে, 28 জুন। দ্যাট মিনস বাংলাদেশে রিলিজ হওয়ার প্রায় 11-12 দিন পরে ইন্টারন্যাশনালি রিলিজ করা হবে। এই জিনিসটা কিন্তু দরকার ছিল। আমি চিন্তা করেছিলাম যে আমি এই সিনেমার ট্রেলার রিলিজের পরে এই ব্যাপারে কথা বলবো যে কেন শুধুমাত্র বাংলাদেশেই প্রথম পর্যায়ে সিনেমাটা রিলিজ করা উচিত, কেন
বাংলাদেশের সাথে একই যোগে ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করতে দেওয়া উচিত না। যদি একই যোগে বাংলাদেশের সাথে ইন্ডিয়াতেও সিনেমাটা রিলিজ করা হয় কিংবা ইন্টারন্যাশনালি রিলিজ করা হয়, সেক্ষেত্রে বিশাল একটা সমস্যার সম্মুখীন কিন্তু এই সিনেমাটা হতে পারে। তো দেখে ভালো লাগলো যে মেকাররাও এই জিনিসটা আগে ভাগেই চিন্তা করে নিয়েছে, এই জন্যই তারা বাংলাদেশে রিলিজ হওয়ার অনেকটাই পরে ইন্টারন্যাশনালি সিনেমাটাকে রিলিজ করার একটা প্ল্যান করেছে। তো কেন এবং কি কারণে এই প্ল্যানটা করা হয়েছে এবং কেন আমি বলেছি যে বাংলাদেশের সাথে একই যোগে ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করা উচিত হবে না, এই ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। এখনকার মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শেষ করার আগে আমাদের চ্যানেলের দর্শকদের জন্য রয়েছে একটা চমৎকার অফার। শুধুমাত্র আমাদের চ্যানেলের দর্শকরা পেয়ে যেতে পারেন একটি অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ফ্রি। ইয়েস, আমাদের আজকের ভিডিওর স্পন্সর ইউনিকো শপ ডিজিটালের কাছ থেকে যদি আপনি কোনো নেটফ্লিক্সের অ্যাকাউন্ট কিনে নেন এবং কেনার সময় যদি আমাদের চ্যানেলের নাম মেনশন করেন সিনেব্রোস, তাহলে তাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন একটি অ্যামাজন প্রাইমের অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ফ্রি। এছাড়াও তাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সব ধরনের ওটিটি প্ল্যাটফর্মের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে। তো আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন ইউনিকো শপ ডিজিটালের সাথে। যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা।